হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আপনাদের সকলকে আমার পিয়ার ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। তো অনেক দিন হয়ে গেলে কিন্তু আমরা ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না। তো এদিকে কিন্তু পৌষ সংক্রান্তি চলে গেছে, তারপর অনেক কিছু পিকনিক চলে গেল, কোনোটারই কিন্তু আমরা ব্লগ বানাতে পারিনি আর আমরা আপলোডও করতে পারিনি। আর পৌষ সংক্রান্তি মানেই কিন্তু বিভিন্ন ধরনের কাজ, অনেক কাজ, ঘর পরিষ্কার করা, অনেক কাজের চাপ পড়ে গেছিলো, সেই জন্য সেরকমভাবে ভিডিও বানাতে পারিনি। আর আপনারা তো সবাই জানেন যে আমি বাপের বাড়িতে ছিলাম। তো বাবার বাড়ি থেকে এসে যা দেখলাম, ঘরের তো বেহাল অবস্থা হয়ে আছে। তো এগুলোকে পরিষ্কার করতে করতে প্রায় আমার 2 দিন চলে যায়। আর এদিকে পৌষ সংক্রান্তিও চলে এসেছে, তো তাড়াহুড়ো করে এত কিছু পরিষ্কার করে তারপর আমি আবার পৌষ সংক্রান্তি নিজে হাতে সব কিছু আয়োজন করেছি। যেহেতু আমার বাড়িতে কেউই ছিল না ওই দিন, তো সব দায়িত্বটা আমার উপরেই ছিল, তো আমাকেই সব কিছু করতে হয়েছে। তো আজকে কিন্তু আমি তাই নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সারাদিন সকাল থেকে কী কাজ করলাম সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো কিন্তু আমার প্রতিদিনেরই কাজ বলতে পারেন। তো ঘুম থেকে উঠেই কিন্তু সকাল সকাল চলে গেছিলাম প্রথমে রান্নাঘরে, ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করে কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে প্রথমে আমি চাটা করে নিচ্ছিলাম। আর আমার বড় কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিল। তারপর আমরা রোদে বসে বসে চাটাও খেয়ে নিয়েছিলাম। তারপর এদিকে চলে এসেছিলাম বিছানা ঠিক করতে। প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে যায় বিছানা চাদরটা তোলা হচ্ছিল না। তো আজকে কিন্তু আমি বিছানা চাদরটা তুলে নিচ্ছিলাম, কারণ আজকে কিন্তু বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো আর এই বিছানা চাদরগুলোকে ধুয়ে দিয়ে দেবো। তারপর আমি এদিকে সব কিছু বিছানা চাদরটা তুলে নিয়েছিলাম। এদিকে বিছানা চাদরও আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ভালো করে এগুলোকে ফ্রেশ করে নিচ্ছিলাম। বাড়িতে থাকলে কিন্তু টুকটাক কাজের অভাব হয় না, আর সারা দিনই কিন্তু আমাকে কাজ করতে হয়, যেহেতু আমি একা হাতেই সব কিছু সামলাই, তো আমাকেই কিন্তু সব কিছু করতে হয়। আর এদিকে কিন্তু আমি চলে এসেছি এখানে আমি সোফাটাকে ঠিক করতে। আর হ্যাঁ, এটাই কিন্তু আমার শ্বশুর বাড়ি। আর আমার শ্বশুর বাড়ি কিন্তু সব কটা ঘরই কিন্তু মাটির তৈরির, কারণ আমার বর তো একা হাতে সব কিছু সামলায়, একা হাতে সব কিছু গড়ে তুলতে তো একটু সময় লাগবে, সেই জন্য কিন্তু আমরা আপাতত এখন মাটির ঘরেই থাকছি। আপনাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ থাকলে কিন্তু আমরাও একদিন পাকা বাড়ি করে নিতে পারবো। আর জিরো থেকে সব কিছু গড়ে তোলা অনেকটাই কিন্তু কষ্টের। আর আমার বর কিন্তু একজন শিক্ষক, ও কিন্তু আস্তে আস্তে সব কিছুই গড়ে তুলতে পারবে। 2024 আর 2025 কিন্তু খুবই খারাপ সময় গেছে আমাদের, কি বলবো সেটা বলার মতো ভাষা নেই, এতটা খারাপ সময় গেছে আমাদের। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি 2026 যেন সবার ভালো কাটে, আর আমরাও যেন 2026টা একটু ভালোভাবে কাটাতে পারি। তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে সোফাগুলোকে ঠিক করে ফেলেছিলাম, আর এদিকে কিন্তু আমি কাপড়টা নিয়ে এসেছিলাম, বিছানা চাদরগুলো নিয়ে এসেছিলাম কাচার জন্য, কাচতে দিয়ে দিয়েছিলাম এদিকে। আর এদিকে আমি বালিশগুলোকে রোদে দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকদিন ধরে বালিশগুলোকে রোদে দেওয়া হচ্ছিল না। তো ঠান্ডার দিন মাঝে মধ্যে কিন্তু বালিশগুলোকেও রোদে দিতে হয়। আর এইভাবে কাজ করতে করতে কিন্তু আমার আজকের দিনটা চলে গেল, কারণ রবিবার মানেই কিন্তু একটু বেশি কাজ থাকে। তো আজ যেহেতু রবিবার, আমার বড় কিন্তু বাড়িতে আছে, যেহেতু আজকে ছুটির দিন। আর এদিকে কিন্তু আমি বালিশগুলোকে রোদে দিয়ে চলে যাচ্ছিলাম আমার নেক্সট কাজ করতে। নেক্সট কাজে যাওয়ার আগে আমরা একটু সকালে ভাতটা খেয়ে নিই। তো আমার বর কিন্তু ভাতটা খায় না, সকালের খাবার খায় না, ও ভাত খায় না, অন্য কিছু টিফিন খেয়ে নেয়। আর আমার তো রোজ সকালে একটু ভাত খেতে হয়, সেই জন্য আমি এখানে একটু টমেটো চাটনি করে নিচ্ছিলাম আর রাইস কুকারে ভাত বানিয়ে নিয়েছিলাম। তো এদিকে কিন্তু আমি টমেটো চাটনিটাও করে নিচ্ছিলাম, তাড়াতাড়ি করে টমেটো চাটনিটা করছি। আর আজকে কিন্তু রবিবার, যেহেতু একটু স্পেশাল রান্না করতে হয়, তো আমার বর বাজারে চলে যাচ্ছিলো, বাজারে গিয়ে একটু অল্প মাংস নিয়ে আসবে আর মাছ নিয়ে আসবে, তো সেই জন্য ও বেরিয়ে পড়ছে। আর এদিকে আমি টমেটো চাটনিগুলোকে ভালো করে বানিয়ে নিচ্ছিলাম, কারণ তাড়াতাড়ি করে বানাচ্ছি, কারণ টমেটো চাটনি বানানোর পর কিন্তু আমার আরও অনেক কাজ আছে। তো সকালের খাওয়াটা সেরে কিন্তু আমার আরও অনেক কাজ আছে, আবার রান্না করতে হবে। তো সকালে রান্নাবান্না সেরে, সকালের খাওয়া দাওয়া সেরে, ওদেরকে সব কাজকর্ম সেরে, আমি রান্নাঘরের সব কাজ সেরে কিন্তু আমি চলে এসেছি এদিকে ঘর পরিষ্কার করতে।
রোজ কিন্তু আমাদের ঘর পরিষ্কার ভালো করে করতে হয়, না হলে কিন্তু ঘরের মধ্যে অনেক ধুলো পড়ে থাকে। তো কে কে আমার মতন আছো যারা এইভাবে পরিষ্কার করে থাকো রোজ? আমার তো রোজ এইভাবে পরিষ্কার করতে হয়, কারণ আমার এরকমভাবে পরিষ্কার না করলে আমার মানে থাকতে ভালো লাগে না, ঘরটা যেন কীরকম লাগে। তো আমার রোজই কিন্তু এরকম ভালো করে এইরকম ঘর টর ঝাড় দিয়ে মুছে নিতে হয়, ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। তো আমার মতো হয়তো সবাই এরকমভাবে পরিষ্কার করে রাখো। আর একা হাতে কাজ সেরে উঠতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো যেহেতু আমি একা হাতেই করছি সব কিছু, তো আমার কিন্তু অনেকটা সময় লেগে যায় সব কিছু সেরে উঠতে। তো এদিকে কিন্তু আমি আমার সামনের ঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম ভালো করে। আমাদের ঘরে আপাতত আমরা দুজনই আছি। তো আমাদের এক বাড়িতেই কিন্তু আমার কাকা শ্বশুরেরও ঘর আছে। তো ওইদিকে কিন্তু আমাদের ঘরের পাশেই কিন্তু আমার কাকা শ্বশুরেরও ঘর আছে। আমার এখানে কাকা শ্বশুর থাকেন, কাকিমণি থাকেন, আমার 3 ননদিনী আছে, ছোট্ট ছোট্ট 2জন ননদিনী আছে, আর একজন একটু বড় হয়ে গেছে। আর হ্যাঁ, আমার কিন্তু ঠাম্মা শাশুড়িও আছে, আর আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে। আমি বলতে তো মানে মানে আমি ছাড়া তো আমার ঠাম্মা কিছুই বুঝতে পারে না। মানে আমি বাড়িতে থাকলে ঠাম্মা একটা আলাদাই শান্তি পায়। তো ঠাম্মা কিন্তু আমার অনেক খেয়াল রাখে, যত্ন করে। তো আমার ঠাম্মা শাশুড়িকেও কিন্তু আমিও কিন্তু আমার ঠাম্মাকে অনেক ভালোবাসি। আর আমার ঠাম্মাকে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমার ঠাম্মা কিন্তু দেখতে খুবই মিষ্টি। আর এদিকে কিন্তু আমার ননদিনীও আমাকে একটু কাজে হেল্প করে দিচ্ছিল। তো এদিক ওদিক এটা সরিয়ে দিচ্ছিল, তো আর আমি এদিকে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। কাজ যেমন শেষই হতে চাইছে না, তো সারাদিন কাজ করতে করতে কিন্তু চলে যায় সময়টা। আর যারা বলে যে সারাদিন কি কাজ করো সারাদিন এত কি কাজ, তাদেরকে বলছি যে সারাদিন কিন্তু অবশ্যই অনেক কাজ থাকে। ঘরের মধ্যে থাকতে গেলে না, ঘরটাকে পরিষ্কার করা থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে মানে সব কিছু করতে হয়। তো একা থাকা যতটুকু কাজ করতে হয়, 2জন থাকলেও সেম কাজ করতে হয়, 5জন থাকলেও সেম কাজই করতে হয়। তো সেটাই আর কি। তো আমাদের ঘরে তো আপাতত আমরা 2জনই থাকি, তো আমাদের কিন্তু 2জন থাকলেও কিন্তু আমাদের সব কাজই করতে হয়। তো আমার বর তো সকাল সকাল স্কুলে চলে যায়, রোজই স্কুলে চলে যায়। তো আমাকেই কিন্তু সব কাজগুলো করতে হয়, ঘর গোছানো থেকে শুরু করে, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, সব কিছুই কিন্তু আমাকে করতে হয়। আর আমার বর তো অনেকটা দূরে যায়, স্কুলটা যেহেতু অনেক দূরে, আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে, যেতে যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায় ওখানে স্কুলে গিয়ে পৌঁছতে। তো যে রোজ যেহেতু এত দূর জার্নি করে, তো আস্তে আস্তে ওর প্রায় রাত হয়ে যায়, 7টা 7:30 বেজে যায়, সন্ধ্যে 7টা 7:30 বেজে যায় আস্তে আস্তে। তো এইভাবেই কিন্তু আমাদের দিন কাটছে। আর ও যেহেতু রোজই জার্নি করতে হয়, অনেক দূরে জার্নি করে যেতে হয়, আবার আসতে হয়, 2বার কিন্তু জার্নি পড়ছে, সকালবেলা আবার বিকেলবেলা। তো আস্তে আস্তে তো ওর সন্ধ্যে 7টা 7:30 বেজে যায়। আর এভাবেই কিন্তু ও এভাবেই মানে জার্নি করে অফিস ডিউটিটা করছে, আর আমাকেও কিন্তু রোজ এইভাবেই একা একা ঘরটাকে সামলাতে হচ্ছে। তো দুজনেরই কষ্ট, দুজনেরই সেম কষ্টটাই হচ্ছে। তো ভগবানের আশীর্বাদ থাকলে আমাদেরও কিন্তু একদিন সব কষ্ট দূর হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছিলাম। স্নান করে কিন্তু আমরা প্রথমে খাওয়া দাওয়া করেছি, যেহেতু আজকে রবিবার। তো স্নান করে এসেই কিন্তু খিদে পেয়ে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমার বর তো সকাল থেকে কিছুই খেলো না, তো ওরও অনেক খিদে পেয়ে গেছিলো। তো স্নান করে এসেই কিন্তু প্রথমে খাবার নিয়ে নিয়েছিলাম। খাবারটা নিয়ে কিন্তু আমরা দুজনে প্রথমে খাবার খেয়ে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি এখানে চলে এসেছিলাম বিছানা ঠিক করতে। তো এদিকে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছিলাম। তারপর সারাদিন আজ পরিশ্রম গেল, কি বলবো, সারাদিনই আজকে কাজ করতে থেকেছি। রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে কী রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু রোববার, তো আমার বর বাজার থেকে নিয়ে এসেছিলো চিকেন, তারপর নিয়েছিল মাছের তেল, তো মাছও নিয়ে এসেছিলো। তারপর আমি করেছিলাম সকালবেলা টমেটো চাটনি ছিল, দুপুরে আমি বানিয়েছিলাম মাছের তেল নাড়া, আর বানিয়েছিলাম আমি চিকেন। তো চিকেনটা আমি আজকে কষাই বানিয়েছিলাম। তো রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি এদিকে রান্নাবান্না সেরে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে আমি আবার কাজে লেগে পড়েছি। আর এখানে এক গাদা কাপড় আমার পড়ে আছে, তো এগুলোকে ভাঁজ করে কিন্তু এই যে চলে এসেছে আমার ছোট্ট ননদিনী। ও কিন্তু আমি ছাড়া কিছুই বোঝে না, বাড়িতে থাকলে কিন্তু আমার কাছেই ও সারাদিন থাকে। আর ওরা কিন্তু টুইন্স বেবি। আর আমার বর কিন্তু ওকে নিয়ে একটু খেলা করছে। আর এদিকে কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমি চলে যাব এখন সন্ধে দিতে, কারণ তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো সন্ধে প্রায় হয়েই গেছে, আমি এখানে সন্ধের জন্য সব কিছু রেডি করছি, ধূপ ধুনো দিয়ে দেবো।
আর আমার না রোজ একটু সন্ধেবেলা ধূপ ধুনো দেখাতে এত ভালো লাগে, কি বলবো, একদম ধোয়া ধোয়া করে একদম সারা ঘর বাড়ি একদম ভালো করে অন্ধকার করে ধোয়া দিয়ে আমি একদম ধূপ ধুনো দেখাতে আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে আমি ভালো করে ধূপ ধুনো দেখাচ্ছিলাম আর আমার বর ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো এদিকে কিন্তু আমার ননদিনী এদিকে সন্ধে দিয়ে দিচ্ছিল আর আমিও কিন্তু এদিকে সন্ধেটা দিয়ে দিচ্ছিলাম। তো এদিকে সন্ধে দিতে দিতে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার সারাদিনের জীবনযাত্রা আপনাদের কেমন লাগলো, আমার সারাদিনের কাজ বাজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা এভরিওয়ান।